দুই বউওয়ালা স্বামীরা কেয়ামতের দিন পঙ্গু হয়ে উঠবে, কিন্তু কেন এটা আমরা অনেকেই কিন্তু জানি না। আমরা মনে করি যে ইসলামের বিধান রয়েছে, এজন্য 4টা বিয়ে করতেই হবে। অনেকেই আছে প্রথম স্ত্রীর কোনো খোঁজখবর রাখে না, দ্বিতীয় স্ত্রীর কোনো খোঁজখবর রাখে না, তারা 4টা বিয়ে নয়, তারা 8টা 10টা পর্যন্ত বিয়ে করে ফেলছে। অনেকেই এমন রয়েছে। মনে রাখবেন, ইসলামের বিধান এটা মন গড়াভাবে আপনি বানিয়ে নেবেন না। আপনার ইচ্ছা হয়েছে আর আপনি বিয়ে করে ফেলেছেন, ইসলাম আপনাকে কি বলেছে? কোরআন খোলেন, কোরআনের এই আয়াত নিয়ে অনেকে উল্টাপাল্টা ব্যাখ্যা করে। কোরআনের আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন, এটা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9-10 নম্বর লাইন সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। তোমরা বিয়ে করো 1টা 2টা 3টা 4টা পর্যন্ত। এতটুকু বলে অনেকে ক্ষান্ত হয়ে যায়, যারা 4টা বিয়ে করার জন্য পাগল পারা হয়ে যায়। তারপরে যে আছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমার সম্ভব না হয়, তুমি যদি তাদের সকলের খোঁজখবর নিতে না পারো, তাদের দায়িত্বগুলো পরিপূর্ণভাবে আদায় করতে না পারো, তাদের হকগুলো আদায় করতে না পারো, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু স্বামী এমন আছে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে যায়, যখন দ্বিতীয় বিয়ে করে তখন প্রথম স্ত্রীর কোনো খোঁজখবর নেয় না, যখন 4টা বিয়ে করে এক স্ত্রীর কোনো খোঁজখবর নেয় না, এবং বাকি স্ত্রীদের সাথে দেখা যাচ্ছে যে সে ভালো আছে, আবার ওই স্ত্রীকে ছেড়ে দেয়, আবার আরেকজনকে স্ত্রীকে রাখে। এভাবে যারা স্ত্রীদের হক আদায় করবে না, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তারা পঙ্গু হয়ে উঠবে এবং তাদের ভয়ঙ্কর শাস্তি হবে। কারণ আপনি বিয়ে করেছেন, একজন মেয়েকে কাজের বউ হিসেবে আপনি নিয়ে আসতে পারেন না, একজন মেয়ের আপনি হকগুলো আদায় করবেন না, তার সাথে খারাপ ব্যবহার করবেন, এটার জন্য আপনাকে আল্লাহ তাআলা 4টা বিয়ের কথা বলে নাই। 4টা বিয়ে যদি আপনার সুযোগ থাকে, আপনার অ্যাবিলিটি আছে এবং আপনার সব কিছু আছে এবং তাদের হক আপনি আদায় করতে পারবেন, তাহলে আপনি বিয়ে করবেন। ইসলাম আপনাকে সাপোর্ট করেছে, ইসলাম আপনাকে বিধান দিয়েছে। কিন্তু আপনি খোঁজ খবর রাখবেন না, তাদের হক আদায় করবেন না, আপনি 4টা 5টা বিয়ে করবেন, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে।